আলিম টিউটর্সে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা লেকচার 6 কমপ্লিট করেছি। তো এই পর্বে আমরা লেকচার 7 কমপ্লিট করব। লেকচার 7-এ রয়েছে অ্যাডমিন লগইন প্যানেল ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ অ্যাডমিন লগইন পেজ আমরা ফুল ডেভেলপমেন্ট করব লেকচার 7-এ। তো বন্ধুরা, এই টুলটি শুরু করার আগে অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন এবং কমেন্ট করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আজকে আমরা লেকচার 7 টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো আজকে আমরা শিখব অ্যাডমিন লগইন ইমপ্লিমেন্টেশন। এর মধ্যে থাকবে লগইন ফর্ম ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা যে লগইন করব ওয়েবসাইটে এই ফর্মটা ডেভেলপমেন্ট করব। তো দেখুন বন্ধুরা, গত পর্বে আমরা কন্ট্রোলের ভিতরে admin.php নামে আমরা কন্ট্রোলার তৈরি করেছি। তো এগুলো রিমুভ করলাম। দেখুন ব্রাউজার আমরা এই পর্যন্ত করেছিলাম গত লেকচার 6 পর্বে। তো আমরা কোড এডিটরে কন্ট্রোলের ভিতরে লিখব দিস, $সাইন দেব দিস, তারপর লোড, তারপর ভিউ। এরপর আমরা ভিউ পেজে যাব প্রজেক্ট ফাইলে। এখান থেকে একটা নিউ ফাইল তৈরি করব। নিউ এখানে পেজ লিখব। পেজের ভিতরে আমরা পিএসপি ফাইল তৈরি করব, login.php। এখন এইখানে আমরা লিখব যে আমরা পেজ তৈরি করলাম, পেজ ফোল্ডার, এরপরে login.php, অর্থাৎ .php দিলেও হবে না দিলেও হবে, শুধু লগইন লিখলেও হবে। তো আমরা দেখুন, লক্ষ্য করুন, পেজ লগইন php। এখন যে login.php ফাইল, এর ভিতরে আমরা লিখতেছি ওয়েলকাম টু অ্যাডমিন লগইন প্যানেল, অর্থাৎ আমরা ব্রাউজার দেখব ঠিকমতো কাজ করছে কিনা। তো রান করলাম, দেখুন বন্ধুরা সাকসেসফুলি কাজ হয়েছে। তো এখন আমরা সেটআপ ফাইলে যাব। সেটআপ ফাইল থেকে লগইন পেজের কোডগুলো কপি করে নিয়ে আসবো। তো দেখুন অ্যাডমিন এলটি পেজ, এরপর এখান থেকে দেখেন পেজের ভিতরে যাব, যাওয়ার পরে লগইন। দেখুন বন্ধুরা, লক্ষ্য করুন ক্যাটাগরি, এর ভিতরে দেখেন login.html। এই কোডটা আমরা কপি করে আমাদের login.php তে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দেব, দিয়ে সেভ করব। তো চলুন দেখে নেওয়া যাক ব্রাউজারে কীরকম দেখা যায়। এখন আমরা রান করলাম ওই ব্রাউজারে, দেখুন এরকম ভাঙ্গাচোরা হয়ে গেছে। এটা মানে সিএসগুলো পাচ্ছে না, সিএস লিঙ্ক পাচ্ছে না। এখন আমরা সিএস পাওয়ার জন্য লিঙ্কে কিছু কাজ করব। তো দেখুন বন্ধুরা, এর আগে কিছু কনফিগ করতে হবে। আমরা প্রজেক্ট ফাইলে কনফিগারে গেলাম, কনফিগ থেকে অটো লোড থেকে এই যে আমরা অটো লোড আগে টেবিল দিছিলাম, এখানে ইউআরএল দেব, অর্থাৎ বেজ ইউআরএল পাওয়ার জন্য ইউআরএল দেব। এরপর আমাদের login.php ফাইলতে আসলাম। এখানে দেখেন এই যে লিঙ্কগুলো রয়েছে, এর সামনে আমরা লিখব php ইকো লিখব বেজ ইউআরএল। তাহলে দেখেন একটু পেয়ে যাবে। বেজ ইউআরএল আমাদের কি ছিল, প্রজেক্ট ফাইল লোকাল ইনভেন্টরি। তো ওই কথাটা আমরা দেখুন কনফিগের ভিতরে বেজ ইউআরএল ভিতরে দিয়ে দেব। তো আমাদের দেখেন অ্যাসেট ফোল্ডারে আমাদের এই যে অ্যাসেট ফোল্ডার। তো লিখবো আমরা অ্যাসেট, তারপর স্ল্যাশ ব্রাউজার কম্পিটিশন আছে, অ্যাসেট ফোল্ডারের ভিতরে এটা রয়েছে, এই জন্য অ্যাসেট কথাটি লিখতে হবে। অ্যাসেট ফোল্ডারের ভিতরে আমাদের যে ফাইলগুলো থাকবে এগুলো লিখতে হবে। তো সেই জন্য এটা পুরোটা কপি করব, একটা হয়ে গেল, পরেরটাতে পেস্ট করে দেবো।
এরপরেরটা পেস্ট করে দেবো, পরেরটা পেস্ট করে দেবো, তার মানে সবগুলো অ্যাসেট ফোল্ডারে রয়েছে। এরপরটা পেস্ট করে দেবো। তো আমাদের সিএস লিঙ্ক আপ হয়ে গেছে। এবার জেএসও করতে হবে, জাভা স্ক্রিপ্ট। তো আমরা জাভা স্ক্রিপ্ট অনুরূপভাবে করব, জাস্ট পেস্ট করে দেবো। এবার জাভা স্ক্রিপ্ট তৈরি করব। জাভা স্ক্রিপ্ট এটা দেখুন বন্ধুরা, এখন সেভ করে দেব। এরপর আমরা যদি ব্রাউজার একটু টেস্ট করে দেখি, দেখুন ভাঙাচোরা আর নেই। এই তো সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এই হলো আমাদের অ্যাডমিন লগইন প্যানেল। তো আমরা আরও কাজ করব, আরও এখানে কাজ রয়েছে বন্ধুরা, একটু ধৈর্যের সহিত লক্ষ্য করুন। আমাদের এখন নিচে ফেসবুক তারপরে রয়েছে, এগুলো আমরা নিব না। তো এগুলো আমরা ডিলিট করে দেব। এই যে দেখুন, লক্ষ্য করুন, এটা কত, এটা 62 পর্যন্ত রয়েছে। তো আমরা 62 আগ পর্যন্ত আমরা ডিলিট করলাম। এরপরে দেখুন বন্ধুরা, এই যে এটাও ডিলিট করে দিলাম। এটা হলো সোশ্যাল কমেন্ট যে ছিল ফেসবুক গুগল লিঙ্ক। এখন দেখুন বন্ধুরা, এই যে ফেসবুক আর গুগল এটা ডিলিট করে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, হ্যাঁ সাকসেসফুল আমি করতে পারছি। আমরা এখন এটার উপর কাজ করব। তো দেখুন, এখন আমরা এটাতে যদি সাইন ইন করার সময় যদি ভুল পাস হয় তাহলে ইরর দেখাবে। ইররের জন্য কিছু মেসেজ যাতে শো করে, এই মেসেজ শো করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের ফর্মে যে আমরা ডাটা দেবো, ফর্ম অ্যাকশনে এখানে পিএসপি দিলাম, ইকো করব এখানে, ইকো এখানে সাইট ইরর। যখন একটু লক্ষ্য করুন, যখন আমরা ফর্মে কোনো লিঙ্ক আপ করবো তখন সাইট ইরর লিখতে হবে। আর যখন আমরা সিএস মিস এগুলো পাওয়ার জন্য যে লিঙ্ক আপ করবো অ্যাসেট ফোল্ডারে, ওটা বেজ ইউআরএল দিতে হবে। তো লক্ষ্য করুন, আমরা রাউটস ফাইলে চলে আসলাম। এখানে রাউটস আমরা যেটা লগইনের পিএসপিতে লিখেছিলাম ওটা লিখলাম। এবার ডান পাশে লিখব অ্যাডমিন, মানে অ্যাডমিন ভ্যালিডেট লগইন ডিটেলস। এই ভ্যালিডেট লগইন ডিটেলসটি আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে লিখব। এখানে পাবলিক ফাংশন, এইখানে ওটা পেস্ট করে দিলাম, দিয়ে এর ভিতরে লিখব। তো রাউটসের আমরা লগইন ডট পিএসপিতে লিখেছি। তো এখানে নেম যে 1 নম্বর টেক্সট ইমেল লিখব, এটার কারণে আমরা ওখানে ইমেল লিখব। এই 2 নম্বর ফর্মে আমরা লিখতেছি টেক্সট আন্ডারস্কোর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিব, এই জন্য টেক্সট পাসওয়ার্ড লিখলাম। দেখুন, লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন। আর এখানে আমরা আইডি দেব, আইডি দিয়ে একটা নাম দিচ্ছি, যে কোনো আপনি নাম দিতে পারেন। এফআরএম অ্যাডমিন লগইন, এটা মিল রাখলাম। এই আইডি দিয়ে আমরা এই জাভা স্ক্রিপ্ট লিঙ্ক আপ করব। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের প্লাগইনে জাভা স্ক্রিপ্ট ছিল। তো এরপরে এখানে নতুন একটা জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করতে হবে, এই জন্য পেস্ট করলাম। তো দেখুন জাভা স্ক্রিপ্ট যে ফাইলের ভিতরে আমাদের আছে ভ্যালিডেট, এই যে ভ্যালিডেশন মানে ইরর মেসেজ দেখার জন্য, এই জন্য এটা কপি করব অ্যাড্রেসটা। তো এটা এখানে লিখে দেব। অ্যাসেট ফোল্ডারের ভিতরে জেএস রয়েছে, জেএস এর ভিতরে এই জাভা স্ক্রিপ্ট ফাইলটা রয়েছে, এটা লিখে দিলাম। তো এই ছিল আমাদের। লক্ষ্য করুন, আইডিটা এখন কপি করব, এখানে রিকোয়ার্ড অবশ্যই লিখব, এখানে রিকোয়ার্ড লিখব, তার মানে এইগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, তাছাড়া নিচে যাওয়া যাবে না যখন আমরা ইমেল পাসওয়ার্ড লিখব। এই জন্য রিকোয়ার্ড দিলাম, অ্যান্ড এটা আউট করে দেবো। এখানে জাভা স্ক্রিপ্ট ফাংশন আমরা যে আইডি নিয়েছি ওটা পেস্ট করলাম, এবার ডট ভ্যালিডেট লিখলাম। এই যে এটার জন্য একটু লক্ষ্য করুন, আমরা একটু দেখে আসি কী অবস্থা হয়েছে। হ্যাঁ, এই দেখুন, লক্ষ্য করুন আমাদের
কালো কালারে আমরা যখন সাইন ইন করলাম নিচে মেসেজ আসতেছে, ওই যে রিকোয়ার্ড লেখা এসেছে, এটা আমাদের রিকোয়ার্ড লেখার ফলে এরকম হয়েছে। এই যে রিকোয়ার্ড, এটা আমাদের এখন রেড কালার করব। ব্ল্যাক কালার করলে কেমন দেখায়, সবার চোখে খুব একটা পড়বে না, এই জন্য রেড কালার করবো যাতে সবাই দেখতে পারে হ্যাঁ আমি ভুল পাসওয়ার্ড দিয়েছি বা ফিল আপ করি নাই। তো এই জন্য আমাদের সিএস করতে হবে, জাস্ট সিম্পল। তো সিএস আমরা উপরে লিখি, এখানে স্টাইল লিখব, এর ভিতরে আমরা সিএস দিব ওটাকে রেড কালার করার জন্য। তো দেখুন সিএস কীভাবে দিতে হয় আপনারা আগে নিশ্চয়ই জানেন যদি ওয়েব ডিজাইন করে থাকেন। তো আমাদের আইডি ছিল এফআরএম অ্যাডমিন লগ ইন, এটা কপি করলাম, কপি করে ডট, যেহেতু ওটা ক্লাস ক্লাস না, ওটা হচ্ছে হ্যাশট্যাগ দেওয়া ছিল, ওটা দিলাম। এখানে একটু রাইট বাটন ক্লিক করব, করে দেখব ওখানে ক্লাসটা কি পেয়েছে। তো দেখুন ক্লাস ছিল ইরোর ক্লাস রয়েছে, এই যে একটু লক্ষ্য করুন, এই যে লেভেল ক্লাস হচ্ছে ইরোর লেভেলে। তো আমরা এখানে লিখব ডট লেভেল ডট ইরোর, কালার এখন কি দেবো, রেড কালার দেব। তো দেখুন সেভ দিলাম, এরপর আমরা ব্রাউজারে যাই, এখন রিলোড দিই, দেখেন মেসেজটি রেড কালার হয়েছে। তো আমরা সাকসেসফুলি রেড কালার করতে পেরেছি বন্ধুরা। এখন মেসেজ শো করতেছে, আমরা যদি ভুল করি শো করবে। তো দেখুন কোনো পাসওয়ার্ড দিলাম না, সাইন ইন করবো, অবশ্যই দেখাচ্ছে রিকোয়ার্ড দেখাচ্ছে। তো আমরা এটা রিকোয়ার্ড আসতেছে, আমরা লগ ইন ডট পিএইচপিতে রিকোয়ার্ড লিখেছি, এই জন্য এটা আসতেছে। তো বন্ধুরা দেখুন আমার কন্ট্রোলারে আমরা যে কোড দেব এটার দেখার জন্য আমরা ভিউতে আবার কোড নেব, ভিউতে যে কোড থাকবে সেটা আমাদের ফলো করবে। তো দেখুন পাবলিক ফাংশন ভ্যালিডেট লগ ইন ডিটেলস, তো এখানে লগ ইন ডিটেলস, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, ইকুয়াল টু দিস ইনপুট পোস্ট করলাম, আমরা ফর্মে যে ইনপুট করতেছি এর জন্য। তো আমরা প্রিন্ট আর দিয়ে আমরা চেক করব কি ডাটা আসে। তো দেখুন আমরা একটা ডাটা দিচ্ছি, পাসওয়ার্ড যে কোনো একটি দিলাম, এবার সাইন ইন করলে দেখুন এই যে এই ডাটাটি আমরা ধরলাম, আমরা এটা দিয়েছিলাম পাসওয়ার্ড, দেখেন এটা দিয়েছি, আর admin@gmail.com দিয়েছি। তো এটা দেখালাম আমরা প্রিন্ট আর এই কোডটা দেওয়ার ফলে ওটা আমরা দেখতে পেলাম। তো আমাদের চেক হয়েছে। এখানে এখন ইমেল লিখব, দেখেন টেক্সট ইমেল, এটা কপি করলাম, পেস্ট করব, লগ ইন ডিটেলস ব্র্যাকেটের টেক্সট ইমেল, এরপরে পরটা দেখেন পাসওয়ার্ড লিখলাম, যেহেতু পরটা পাসওয়ার্ডের ঘর, এবার টেক্সট পাসওয়ার্ড আমরা লিখেছিলাম। এই তো বন্ধুরা একটু কেয়ারফুলি লক্ষ্য করুন। এটা আমাদের ইস সেটের ভিতরে লিখতে হবে, তাছাড়া কাজ করবে না। তো নিচেরটা আমরা তাই করব, একটু লক্ষ্য করুন কেয়ারফুলি ভাবে। আমরা যেহেতু MD5 করেছি এই জন্য MD5 করতেছি। এই যে টেবিল ইউজার একটু লক্ষ্য করুন, এই যে আমাদের MD5 করা ছিল, online@gmail.com দিয়েছিলাম। তো এখন ইফ লিখলাম, একটু কোডটি লক্ষ্য করুন বন্ধুরা। ইমেল আমরা যেটা দিয়েছিলাম এটা কপি করব ডাটাবেস থেকে, এখানে দিয়ে দেব, আর পাসওয়ার্ড যেহেতু MD5 দিয়েছি। আচ্ছা এটা কমেন্ট আউট করলাম, এটা পরে আসতেছি বন্ধুরা, কেন করেছি পরে বুঝতে পারবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম,
1 থেকে 4 5 6 এই পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে আর এই ইমেলটা দিতে হবে। এখন আমরা যদি সঠিক হয় তো ইকো কী হবে, উই হ্যাভ সাকসেসফুলি লগ ইন, এই মেসেজটি শো করবে যদি আমরা সঠিকভাবে পাসওয়ার্ড আর এই ইমেলটা দিই। আর যদি মিথ্যা হয় এই জন্য ইলস ইকো হবে উই হ্যাভ সাম এরর। তো চলুন ব্রাউজার একটু দেখে আসি কাজ করে কিনা। তো আমরা ব্যাগে আসলাম, এখানে আমরা ইমেল দিচ্ছি, দেন যে কোনো একটা দিলাম, এই যে উই হ্যাভ সাম এরর শো করলো। এরপর আমরা যদি সঠিক মেল দিই, পাসওয়ার্ড আমরা সঠিক পাসওয়ার্ড যদি দিই, তো দেখুন উই হ্যাভ সাকসেসফুলি লগ ইন। তো বন্ধুরা এই ছিল আমাদের অ্যাডমিন লগ ইন প্যানেল, আরও কাজ করতে হবে। তো এই কাজগুলো দেখার জন্য অবশ্যই আগে টিউটোরিয়ালটি কমপ্লিট করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালটি। তো দেখুন এই ছিল আমাদের আজকের টপিকস অ্যাডমিন লগ ইন ইমপ্লিমেন্টেশন। তো বন্ধুরা আগে টিউটোরিয়ালটি অবশ্যই কমপ্লিট করবেন, কমপ্লিট করার পরে লেকচার 7 ভালোভাবে বারবার প্র্যাকটিস করবেন। দু একটা দাড়ি কমার কারণে ভুল হয়ে থাকে। তো বন্ধুরা পরের টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করবেন। তো বন্ধুরা ভালো থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।